ভোটারদের মাঝে যেটা দেখতে পাচ্ছি যে তারা আসলে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব চায়, তারা যোগ্য নেতৃত্ব চায়, তারা এমন একটি মানুষ চায় যে কিনা যোগ্য, দক্ষ এবং স্বচ্ছ। এই যে এবং সৎ, অবশ্যই এই ইন্টিগ্রিটি এটা খুব ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর। এবং এখন ভোটারদের মাঝে আপনার মার্কার থেকে তারা ব্যক্তির যে ক্রেডিবিলিটি সেটার উপর বেস করে কিন্তু তারা মার্কা সিলেকশন করার চিন্তা করছে। জি, দেখুন, আমরা গত এক সপ্তাহ ধরে বেশ কিছু নির্বাচনী প্রচারণায় বাধার সম্মুখীন হয়েছি। আপনারা জানেন যে সুতিপাড়ায় গতকাল আমাদের দুজন কর্মী ভাইকে মারধর করা হয়েছে। বিপক্ষ দলের যারা আছেন তাদের আমরা কিন্তু নাম সহ প্রকাশ করেছি। কারা? বিএনপির 5 জন ব্যক্তি, যারা কিনা তার মধ্যে 3 জন তারা এখনো বিএনপির দলের মধ্যে কর্মরত, বাকি 2 জন নির্বাচনী কর্মী আর কি। আমরা এটার জন্য একটি অভিযোগও দাখিল করেছি। এবং এই যে দেখেন, আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি একটি সুষ্ঠু ধারার রাজনীতি। 5ই আগস্টের আগে কিন্তু আমরা স্বাধীনভাবে নির্বাচন করতে পারতাম না, আমরা ভোট চাইতে পারতাম না, ভোট দিতেও পারতাম না। কিন্তু 5ই আগস্টে যে আমরা রক্ত দিলাম, শুধুমাত্র 5ই আগস্টে না, জুলাই বিপ্লব যে আমরা করলাম, গণ অভ্যুত্থান করলাম, এটা কেন করলাম? আমরা এই যে আজকে আমরা ভোট, আমাদের কর্মী ভাই বোনেরা ভোট চাই বলে বা চাচ্ছে বলে শাপলাকুলির প্রচারণা করার কারণে তাদের উপর যে হামলা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রচার মাইক আমাদের আটকে রাখছে, আমাদের কর্মী ভাই বোনদেরকে হামকি ধামকি দেওয়া হচ্ছে, আমাদের অফিস লুটপাট করা হয়েছে, এই যে বিষয়গুলো, এইগুলোর জন্য তো আমরা রক্ত দেইনি। আমরা বারবারই এই যে অসুবিধাগুলো যেগুলো করছে, এর জন্য কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে। এবং আমরা বারবারই বলবো যে আপনারা আসলে লেভেল প্লেইং ফিল্ডে এসে ভোট চান। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিবে, এটা তাদের অধিকার, এবং এই অধিকারের জন্য আমরা 17টা বছর অপেক্ষা করেছি, আমরা রক্ত দিয়েছি। এখন যদি আপনারা আবারও ভিন্ন ফরম্যাটে এসে ভোটারদের অধিকার যদি হরণ করেন, তাহলে কিন্তু এটা খুবই দুঃখজনক। এবং আমরা যদি জনগণ আবারও একবার ফুঁসে উঠি, আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, আমরা কিন্তু আবারও ফুঁসে উঠবো। জি, আমরা তো অভিযোগ করেছি, বললাম যে অভিযোগ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা অভিযোগ করেছি এবং অ্যাকশন নেওয়ার ব্যাপারটা এটা হচ্ছে আন্ডার প্রসেস আর কি। তো আমি আশা করব এবং আহ্বান জানাবো যে এটার জন্য যে সঠিক যে পদক্ষেপ যেটা নেওয়া উচিত এবং যে ভূমিকাটা পালন করা উচিত পুলিশ এবং প্রশাসনের, আমি আশা রাখবো এবং আহ্বান জানাবো সেই ভূমিকা আপনারা পালন করবেন। নারী প্রার্থী হিসেবে আপনি কতটুকু সাড়া পাচ্ছেন? জি, আমাদের আপনারা জানেন যে এই ধামরাইতে প্রায় 52% ভোটার কিন্তু নারী। তো নারীদের মাঝে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি সাড়া আছে। নারীরা নারীর প্রতিনিধিত্ব দেখতে চায়, এবং শুধু যে নারীরাই নারীর প্রতিনিধিত্ব দেখতে চায় এমনটি না। আসলে মানুষের মধ্যে যেই বিষয়টা, সেটা হলো যে একটি যোগ্য প্রার্থী তারা দেখতে চায়। তারা চায় যে তাদের কণ্ঠস্বর যেন সংসদে যায়, এবং যোগ্যতার ভিত্তিতে আসলে তারা বিচার বিবেচনা করতে চায়। কিন্তু আমরা এটাও দেখেছি, নারী হওয়ার যে বিষয়টা, নারী নেতৃত্বকে এটাকে নেগেটিভলি মার্কেটিং করছে ঘড়ি মার্কার এই যে খেলাফতে মজলিসের যিনি প্রার্থী আছেন আশরাফ সাহেব, উনি কিন্তু আসলে জোটের কোনো প্রার্থী নয়, 11 দলীয় জোট সমর্থিত নয়। উনি জোটের সিদ্ধান্তের বাইরে যেয়ে তার এই যে ঘড়ি মার্কাটাকে কিন্তু এখনো বহাল রেখেছে, এবং উনি উনার বিভিন্ন ভ্রান্ত যে প্রচারণা করছে এবং ভোটারদেরকে যে প্রতারিত করছে, তার মধ্যে তার একটি অংশ হলো তার নারী নেতৃত্বকে খুবই নেগেটিভলি পোর্ট্রে করছে, এবং তার ইসলামের মানে নারী নেতৃত্বর ব্যাপারে ইসলামের যে ধ্যান ধারণা, সেটাকেও কিন্তু সে বিকৃত করে এই যে ভোটারদের মাঝে প্রচারণা করছে। এবং এটা হলো ভোটারদের সাথে সম্পূর্ণ একটি প্রতারণা, এবং এটা আসলে ভোটাররা কখনো ডিজার্ভ করে না। তারা যে ডিজার্ভ বেটার, তারা স্বচ্ছতা ডিজার্ভ করে, তারা সত্য ডিজার্ভ করে, এবং তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আপনি কি মনে করছেন ধামরাইতে লেভেল প্লেইং ফিল্ড নাই? জি, অবশ্যই। আপনারা দেখতে পাচ্ছেন না যে আমাদের কিভাবে আমাদের বিভিন্ন জায়গায় পোস্টার, ফেস্টুন এগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, এমনকি বিলবোর্ড গুলো পর্যন্ত ছিঁড়ে ফেলা হচ্ছে। আমাদের এখানে প্রচার যে মাইক, সেই মাইকগুলো আটকে রাখা হয়, মাইকিং করতে দেওয়া হয়নি। আজকে তো প্রচারণার শেষ দিন, এবং আপনারা আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে হামকি ধামকি দেওয়া হচ্ছে। মানুষ ভয়ে, যারা পোলিং এজেন্ট হতে চেয়েছে আমাদের, তাদেরকে বাসায় ডেকে পর্যন্ত তাদেরকে নানা রকম হুমকি দেওয়া হয়েছে যে নির্বাচনের পরে দেখে নিব, এরকম কথাবার্তা। আমরা তারপরেও জনগণের অনেক সাড়া পাচ্ছি, কিন্তু আমার যে কথা সেটা হলো যে কেন এই হুমকি কেন দেওয়া হবে? আমরা তো এইরকম একটি পরিবেশের জন্য নির্বাচন করছি না, আমরা তো রক্ত দিয়েছি লেভেল প্লেইং ফিল্ডের জন্য, মানুষের অধিকারকে রক্ষা করার জন্য রক্ত দিয়েছি। কেউ কারো যে যার মতো সে প্রচারণা করবে, যে যার মতো কাজ করবে, হার জিত সেটা ভিন্ন বিষয়। আমরা যদি একটি ভোটও যদি পাই, মানুষ যদি ভালোবেসে আমাদেরকে একটি ভোটও যদি দেয়, একটি ভোটই আমাদের জন্য অনেক। মানুষ যদি একজন যদি আমাদেরকে ভরসা